আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতি বহুদিন যাবত খারাপ ছিল, বিধায় মেয়েদেরকে নিয়ে কোথাও একটু ঘুরতে বেড়াতে যেতে পারিনি, প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্যও যেতে পারিনি। একটা ভয় আতঙ্ক মনে কাজ করছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমরা মন খুলে চলতে পারবো, ঘুরতে পারবো, প্রয়োজনীয় কাজ করতে পারবো বাইরে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু শান্তি এখনো ফিরে আসেনি। এটাই আফসোস। কবে শান্তি ফিরে আসবে? কবে বাংলাদেশকে আবার আমরা শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে দেখতে পারবো? মেয়েদেরকে নিয়ে এইখানে ওখানে একটু ঘুরে বেড়ালাম, ওদেরও মনটা একটু ভালো হবে, মানসিক একটা প্রশান্তি পাবে। দূরে কোথাও যেতেও ভয় লাগে, কাছাকাছি এরিয়াতে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, হালকা পাতলার মধ্যে একটু খাবার খাওয়ালাম। আমরা তো শুধু স্বাধীনতা চাইনি, পাশাপাশি বাংলাদেশের শান্তি চেয়েছি, কিন্তু এখনও দেখছি বহু জায়গায় বহু ধরনের সমস্যা হচ্ছে। জানি না আগামীতে কি হবে। একটা আতঙ্ক এবং দুশ্চিন্তা এখনও মন থেকে যায়নি। আমরা শান্তি চাই। আমরা কোনো অরাজকতা, কোনো ধ্বংসযজ্ঞ, কোনো হানাহানি, অস্থির পরিবেশ এসব চাই না। শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে ঠিকই, কিন্তু এখনও মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় লাগছে। কখন কি হয়? কেন হবে এমন পরিস্থিতি? আমরা কেন আমাদের দেশটাকে, কিছু সংখ্যক মানুষ আছে নিজেরাই নিজেদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনোভাবেই কোনো সভ্য মানুষের কাম্য হতে পারে না। আমাদের দেশ, ধর্ম যার যার দেশ, আমাদের সবার। আমরা সবাই কাঁধে কাঁধ মিলেমিশে কাজ করব, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকব। শিক্ষার্থীরা যে উদ্যোগগুলো নিয়েছে সত্যি প্রশংসনীয়। রাস্তায় যেতে যেতে দেখলাম ওরা ট্রাফিক পুলিশের কাজগুলো করছে, ভীষণ ভালো লাগলো দেখতে। মনে হচ্ছিল আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজ্যতে। ভীষণ ভালো লাগছিল। অনেকদিন পর মেয়েরা একটু খোলা আকাশের নিচে একটু ঘুরতে পেরে ওরাও বেশ খুশি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।